रविवार आसनसोल के शर्मिष्ठा होटल में युवा कांग्रेस की तरफ से रोजगार की मांग करते हुए जिला सम्मेलन का आयोजन किया गया। इस मौके पर यहां पश्चिम बर्धमान जिला कांग्रेस अध्यक्ष देवेश चक्रवर्ती के अलावा जिला युवा कांग्रेस के तमाम नेता और कार्यकर्ता उपस्थित थे। यहां पर युवाओं के लिए रोजगार की मांग की गई। 30 जून को युवा कांग्रेस नेता रवि यादव के नेतृत्व में रोजगार की मांग पर हल्ला बोल कार्यक्रम का आयोजन किया गया है। इसे लेकर जब हमने युवा कांग्रेस की एक नेता से बात की तो उन्होंने कहा कि पश्चिम बर्धमान जिला में युवा कांग्रेस अध्यक्ष सौभिक मुखर्जी हैं। खुद राहुल गांधी ने इस पद का निर्माण किया था। अब अगर कोई व्यक्ति खुद से इस तरह के कार्यक्रम लेता है तो आला कमान इस पर अंतिम फैसला लेगा। আমি যেটা আগেও বলেছি যে যুব কংগ্রেসের এই পোস্টটা হলো একটা ইলেক্টেড পোস্ট। এটা রাহুল গান্ধী জি নিজে এই সিস্টেমটা চালু করেছেন। যদি কেউ নিজের ইচ্ছা মতন এই সিস্টেমের বিরুদ্ধে যেতে চায় তার ব্যক্তিগত প্রবলেম, দল কি স্টেপ নেবে, আমাদের হাইকমান্ড কি স্টেপ নেবে, খুব তাড়াতাড়ি সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সৌভিক মুখার্জি, আপনি আমাদের যে যুব কংগ্রেসের ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন যে ইলেক্টেড প্রেসিডেন্টকে, সেখানে আজকেও সৌভিক মুখার্জি নাম আপনারা দেখতে পাবেন। তাহলে সেখানে ক্লিয়ার যে সৌভিক মুখার্জি বর্ধমানের যুব কংগ্রেসের সভাপতি, সেখানে আর কোনো কথা নেই। এবার কে কি বলছে ওদেরকে প্রশ্ন করুন। ওনাদেরকে এই প্রশ্ন করলে বেশি ভালো হয়। আমি এখানে অফিসিয়ালি যে আমাদের প্রেসিডেন্ট আছে তার সাথে বসে আজকে যুব কংগ্রেসের প্রোগ্রাম করলাম। আগামী দিনগুলো যখন যুব কংগ্রেসের প্রোগ্রাম করব, আমাদের যে প্রেসিডেন্ট আছেন আমাদের এই জেলার, তার সাথেই করব। এটাই আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন। কংগ্রেসের নামে তো যে কেউ প্রোগ্রাম করতে পারে, তার তো সেই এখতিয়ারটা আছে না, সে করতে পারে। হ্যাঁ, তারাও কংগ্রেস নেই কেন? কংগ্রেসের নামে যে কেউ প্রোগ্রাম করতে পারে। এবার পোস্ট নিয়ে কার কি বক্তব্য, তারা কি বলছে, আমি আজকে বলবো আমি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী নয় তো, কিন্তু আমি বলতে পারি সে এখতিয়ার আমার আছে, তো সেই ব্যাপার। এরপরে বিভিন্ন কারখানা মডার্নাইজেশনের সুযোগ আসছে, বেকারদের জন্য কি ভাবছেন, তারা কিভাবে কাজ পাবে, আদৌ কি পাবে? আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বারবার বলেন এখানে বিশ্ব বাংলা নামে অনেক ফরেনাররা আসেন, ছবি তোলেন, চলে যান। দিদিও লন্ডনে যান, ছবি তোলেন, চলে আসেন। কিন্তু আলটিমেট যে আমাদের সমস্যা, বেরোজগারি, চাকরি নেই যুবদের কাছে, সেই সমস্যা মিটছে না। পশ্চিমবঙ্গে যুবকরা বেকার আছে, এটা ফ্যাক্ট, সেটা আমাদের বুঝতে হবে। তার জন্য আমাদের এই আন্দোলন, যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পশ্চিমবঙ্গে আসল আমাদের যে ইস্যুটা হলো সেটা হলো যুবক যুবতীরা বেকার। ইভেন যারা চাকরি পেয়েছে তারাও রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে। কোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছে, কারণ এখানে স্ক্যাম হয়েছে, এখানে চাকরি চুরি হয়েছে। তাদেরকে জেলে না ভরে ওদের যারা সরকার বলছে আমি এদেরকে টাকা দেবো মাসে মাসে, সেই টাকাটা কোথাকার টাকা? আমাদের টাকা, গরিব লোকের টাকা, জনতার টাকা। সেই টাকা দেওয়ার এখতিয়ার তো মমতা ব্যানার্জির নেই, কিন্তু উনি বলছেন দেব। কিন্তু আলটিমেট তিনি স্বীকার করছেন না কেন যে আমার যে নেতা মন্ত্রীরা আছে, তৃণমূলের লোকেরা চোর, তারা চুরি করেছে, আর তার ভূগন্তি আমাদের সেই ছেলেমেয়েগুলোকে যারা রাস্তায় আন্দোলন করছে তাদের করতে হচ্ছে। ওদের প্রাপ্য চাকরি ওরা পাচ্ছে না। এদিকে আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই। 100 দিনের কাজ, সেটাও এখন বন্ধ, কারণ এরাই চুরি করেছে টাকাগুলো, তাদেরও কোনো উত্তর নেই। তো আলটিমেট কি করবে? সুইগি, জোম্যাটো এরকম ছোটো ছোটো কোম্পানিতে এখন অনেক যুবকরা চাকরি করছে, সেটা কোনো পার্মানেন্ট চাকরি নয়। তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিছু হয়ে যায়, তাদের কোনো ইন্স্যুরেন্সের নেই। তো আলটিমেট আমাদের পশ্চিমবঙ্গ যুবকদের ভবিষ্যৎটা কী? এখান থেকে প্রচুর পর্যায়ের শ্রমিকরা যারা অন্য রাজ্যে গিয়ে চাকরি করছে, অন্য রাজ্য থেকে মজুরি করছে, কেন? সেটা আমাদের প্রশ্ন। আমাদের পশ্চিমবঙ্গ যেটা ইন্ডাস্ট্রিজ এরিয়া ছিল, ইভেন আমাদের এই বর্ধমান যেটা ইন্ডাস্ট্রিজ এরিয়া, এখানে চাকরি তৈরি হবে না কেন? এটা সরকারের অনেক বড় ফেলিয়ার। কিন্তু আলটিমেট এই ইস্যু থেকে বাইরের সব মুদ্দাতে কথা বলবে, চাকরি নিয়ে কোনো কথা বলা হয় না। তো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই কথাটা তোলার জন্য, বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেখানে মোদি নিজেও বলেছেন 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবো, সেখানেও কোনো কথা নেই। পশ্চিমবঙ্গেও আমাদের মুখ্যমন্ত্রী চাকরি নিয়ে কোনো তাদের চাকরি বাস্তব করতে এখন হচ্ছে এএমসির নামে কন্ট্রাকচুয়াল পুরো জবটাকে বাইরের কন্ট্রাক্টরকে দেওয়া হচ্ছে, এবং এএমসির নামে বহিরাগতরা ডিএসপি অ্যালো স্টিলে কাজে ঢুকছে। অ্যানুয়াল
কন্ট্রাক্ট সিস্টেমে দিয়ে দেওয়া হচ্ছে এএমসি, যার কথা আমরা বিলগ্নীকরণ বেসরকারিকরণের বিরুদ্ধে, কিন্তু যেভাবে একটার পর একটা ডিপার্টমেন্টগুলোকে অ্যানুয়াল কন্ট্রাক্ট মেনটেন্যান্সের মাধ্যমে প্রাইভেট পার্টিতে দেওয়া হচ্ছে এবং তারা হচ্ছে সব এই জেলার বাইরের লোক এবং তারাও কন্ট্রাকচুয়াল লেবার নিয়ে আসছে বাইরের থেকে, সেদিকে শাসক দলের কোনো ভূমিকা নেই। আমরা কিন্তু এর বিরোধিতা করি এবং দুর্গাপুরে জানবেন যারা কাজ করছে কন্ট্রাকচুয়াল লেবার তাদের পিএফ পিএসআই গ্র্যাচুইটি পুরো টাকা পাচ্ছে না। ডিএসপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা কাজ করছে তারা 26 দিনের কাজ করে তাদের 12 দিনের টাকা দেওয়া হচ্ছে। ঋতব্রত ব্যানার্জি এসে বড় বড় বুলি আওড়াচ্ছেন বায়োমেট্রিক করবেন। আজকে 2-2.5 বছর হয়ে গেছে, ডিএসপির গেটে এসে তিনি বলেছিলেন বায়োমেট্রিক চালু করবেন, এখনও কন্ট্রাক্টর ওয়ার্কারদের পুরো বায়োমেট্রিক সিস্টেম চালু হয়। যাদের হয়েছে তারাও তাদের বায়োমেট্রিক তাদের মোবাইলে অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা দেখতে পাচ্ছে। স্বভাবতই পুরোটাই একটা ধোঁয়াশা চলছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অরিজিনালি হচ্ছে এখান থেকে যেন ডাইরেক্ট কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে টাকা পৌঁছায় তার ব্যবস্থা হচ্ছে। এখানে বলা হচ্ছে একটা পোর্টাল চালু হয়েছে, খুলে দেখুন পোর্টালটা খুলছে কিনা। পোর্টাল যদি চালু হয়, উদ্বোধন করলেন কে? কোনো ডিএম, কোনো মুখ্যমন্ত্রী এই পোর্টালের কি উদ্বোধন করেছিলেন? উদ্বোধন করেছেন ঋতব্রত, উঁচু ঘটক, নরেন চক্রবর্তী। এরা সরকারি প্রজেক্টের যেখানে ডিএম নেই, এসডিও নেই, বিডিও নেই, মুখ্যমন্ত্রী নেই, সেই পোর্টালের উদ্বোধন হয় কী করে? আর পোর্টালে যদি বেকার ছেলেদের চাকরির সংস্থানের ব্যবস্থা হয় তাহলে বলে দিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাকে গুটিয়ে দিক। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেখে দলতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা পোর্টাল, তার বাবা ঠাকুরদা কে আছে কেউ জানে না, কে সেটাকে অপারেট করবে কেউ জানে না। পশ্চিমবঙ্গের মানুষ, জেলার মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন টিটিউসির নেতৃত্বে। এটা নিয়ে এবং ডিএম সাহেব যেভাবে ঋতব্রতকে দিয়ে ইন্ডাস্ট্রিয়ালের লোকদের সঙ্গে আলাপ করাচ্ছেন, কর্পোরেট সংস্থার লোকদের সঙ্গে আলাপ করাচ্ছেন, সিনার্জির নামে তৃণমূলকে এবং ঋতব্রতকে টিটিউসিকে এনার্জি দেওয়ার চেষ্টা করছেন, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি।